যখন নেক আমল আর থাকবে না, তখন ওই ব্যক্তির গুনাহগুলি ওর ঘাড়ে চাপানো হবে। তাহলে এর থেকে হতভাগা কি আর কেউ আছে? এত কিছু করার পরেও শেষ পর্যন্ত কিছুই থাকলে না। সম্মানিত সুধী, যেই কথাটি বলতেছিলাম, বিশ্ব নবী আমাদেরকে কি মেসেজ দিতেছেন যে তোমরা যদি তাকে ঋণ পরিশোধ করো, তাহলে আমার ঋণ তো পরিশোধ করা হবে না। তখন সে উসাইদ ইবনে হুযাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি মসজিদে নববীতে শাহিদ ছিলাম, আপনি আমাকে একটা লাঠি দিয়ে আমার পিঠে বাড়ি মেরেছিলেন, আজকে আমি সেই প্রতিশোধটা নিতে চাই। মসজিদে নববী পুরো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সমস্ত সাহাবীরা যে কি বলে, আজকে আমরা থাকতে সে নবীজির গায়ে আঘাত করবে। নবীজি বললেন, তোমরা থামো থামো, সে যদি আমার গায়ে আঘাত না করে তাহলে আমার ঋণ তো পরিশোধ হবে না। যখন নবীজি তার হাতে লাঠি দিলেন, লাঠি দেওয়ার পরে বললেন, তুমি আমার গায়ে আঘাত করো। উসাইদ ইবনে হুযাইর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার গায়ে আঘাত করেছিলেন তখন আমার গায়ে জামা ছিল না, আমার পেটটা খালি ছিল, আপনার পিঠে তো জামা রয়েছে, আপনার পিঠের জামা উঁচু করতে হবে। সাহাবীরা আরো অবাক হওয়ার পরে নবীজি সুন্দর করে পিঠের দিক থেকে জামাটা উঁচু করে দিলেন। সাথে সাথে উসাইদ ইবনে হুযাইর নবীজির পিছন থেকে নবীজিকে জড়িয়ে ধরে সাথে সাথে একটি চুম্বন করে দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই পর্যন্ত আসার জন্য আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য জামা খোলাই নাই, আমি আপনার প্রতিশোধ গ্রহণ করতে চাই নাই, আমি আমার জান্নাতটা কনফার্ম করার জন্য এত দূর এসেছি। তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াউকাব্বিলুকা ফাকাশাফা, আল্লাহর কসম, আমি আপনাকে চুম্বন করেছি, আমার শাফায়াত, আমার জান্নাতটা আমার উপরে ওয়াজিব করার জন্য। বলেন না আল্লাহু আকবার। নবী প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি আপনার হৃদয়ে জাগ্রত না হয়, আপনাকে কি দিয়ে বোঝাবো? জলিল কদর সাহাবী, যেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর, আমার আল্লাহ ব্যতীত, নবীজি বলছেন, আল্লাহ ব্যতীত যদি আমি কাউকে বন্ধু রূপে গ্রহণ করি, তাহলে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম আবু বকরকে। সে আবু বকরের কাছে নবীজি দিলেন একটি আংটি মোবারক। কি দিলেন? আংটি মোবারক দিয়ে বললেন, ইয়া আবা বকরিন, তুমি যাও স্বর্ণকারের কাছে চলে যাও, যে আংটির উপরে, পাথরের উপরে তুমি খোদাই করে লিখে আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি খোদাই করে লিখে নিয়ে আসো। তখন আবু বকর যে স্বর্ণকারকে বললেন, হে স্বর্ণকার, তুমি আংটির পাথরের উপরে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর যে বললেন, তুমি এর সাথে জুড়ে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন এটা লিখে নবীজির কাছে নিয়ে আসা হলো। আসার পরে নবীজি আংটি মোবারক খুলে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তুমি কেন আমার নাম লিখলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনার নাম থাকবে, যেখানে আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। এরপরে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নয়, তারপরে লেখা রয়েছে আবু বকর। কি লেখা? আবু বকর। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, এটা কেন লিখলে? আল্লাহর সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ভাই জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, যে আমার হাবিবকে বলো, যেখানে আমার নাম আছে, আমার হাবিবের নাম আছে, এর পাশে আবু বকরের নাম থাকবে না, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবী প্রেম, নবী মহব্বত করলে কি উপকার, কি পুরস্কার পাওয়া যায়। সম্মানিত সুধী, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এই ধরা থেকে, এই পৃথিবী থেকে, আল্লাহর নামের পাশ থেকে এক শ্রেণীর লোক তারা মাইনাস করে দিতে চায়। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত সুধী, ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে ভারতের হায়দ্রাবাদে একটি প্রতিযোগিতা শুরু হলো। কে কত সুন্দরভাবে আমার নবীর শানে, দয়াল নবীর শানে কবিতা রচনা করতে পারে। অনেক জায়গায় কুইজ প্রতিযোগিতা, অনেক বক্তৃতা, হাম, নাদ, গজল, এইভাবে মাস জুড়ে অনেক জায়গায় তো হতে থাকে। সম্মানিত সুধী, যখন কবিতার আয়োজন করা হলো, সেই মুখ্যমন্ত্রীর টেবিলে ৪৪,০০০ কবিতা জমা হলো। কতটি কবিতা? ৪৪,০০০ কবিতা। সেখান থেকে বাছাই করা হলো। বাছাই করতে একটি কবিতা বাছাই করা হলো। সেই কবিতাটি ছিল ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর নিজের লেখা কবিতা। সেই কবিতার ভিতরে কি ছিল? সেই কবিতার লাইনগুলি হলো, हर शरकता गरब हो माल को अंदर, गर अरस्तों को फरस्तों पर दिनारो दिरहम, गर बहर से तुर्रे फाने कुए बाने तार, एक तरफ हो मेरे सैयद अबरार। वरना सुभान अल्लाह। সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সম্মানিত সুধী, এই কবিতা যখন চুজ করা হলো, हर शरकता गरब हो मल को अंदर, गर अरस्तों को फरस्तों पर दिनारो दिरहाम। এই কবিতার অর্থ হলো, যদি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সাত তবক জমিনের ভিতরে যা কিছু আছে, যত টাকা পয়সা, মণি মুক্তা, সোনা গহনা, সব কিছু যদি একত্রিত করা হয় এবং গ্রহ নক্ষত্র
এবং সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 তবক আসমান, খোদার আরশ মুআল্লা পর্যন্ত যদি ভরপুর করে দেওয়া হয়, এই এত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, আর এই মুহূর্তে যদি আমাকে বলা হয় তুমি কোন পাল্লাটা নেবে, কবি বলেছেন মাই সরকো, আমি সেটা লাথি মেরে দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার পাল্লাটা আমি আমার মাথায় তুলে নেব। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান মর্যাদা শেষ করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। কবি বলেছেন লা ইউমকিনুস সালা ওকামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গি তোয়ে কিসসায়ে মুখতাসর। সম্ভব নহে বয়ান করা যেমনই তোমার শান, খোদার পরেই তোমার মান, কাহিনী সংক্ষেপ সার। অর্থাৎ সংক্ষেপে যেই কথাটা বলবো যে আল্লাহর পরেই তোমার মর্যাদা, এতটুকুই, এর থেকে আমাদের বলার আর কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারে বসা সাহাবাদেরকে নিয়ে এক সাহাবী একটি পাখির ছানা ধরে এনেছে। পাখির ছানা আনার পরে পাখির মা সাথে সাথে নবীজির দরবারে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাজত সারার জন্য টয়লেটে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তিনি বললেন এই পাখির ছানা তোমরা কে নিয়েছো? বলেন আল্লাহু আকবার। ওই পাখির সাথে কি নবীজির কথা হয়েছে? পাখি বুঝলেন নবীর ভাষা, নবী বুঝলেন পাখির ভাষা। বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মানুষ হয়ে সেই নবী মর্যাদা আজকে বুঝতে চাই না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এক আরব বেদুইন নবীজির ইন্তেকালের 3 দিন পরে নবীজির সাথে সাক্ষাৎ করতে আসলো। সাক্ষাৎ করতে আসার পরে এসে শুনলো নবীজির 3 দিন আগে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে নবীজির রওজা শরীফের পাশে যে তিনি কবিতা রচনা করতেছেন। নাফসিল ফিদা উলি কবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। আমার হৃদয়, আমার নফস আমি এই রওজা শরীফের ভিতরে সুপে দিলাম, যেখানে সাহিত্য আছে শহরে হারাম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহিত্য আছে। যখন নবীজির রওজা জিয়ারত করে চলে যাচ্ছেন, নবীজি সাথে সাথে খাদেমকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন তুমি বলে দাও যে আল্লাহ তাআলা তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো সে যেন তার ওয়াজিব, তার শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান যারা কবরি কামান যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার সাথে দেখা করলো, আমার রওজা শরীফ জিয়ারত করলো, কেমন যেন সে জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু